প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট পার্ট 77 নাম্বার ক্লাস হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা বড় ছোট কিভাবে নির্ণয় করতে পারি এই জিনিসটা একটু শিখবো আজকের ক্লাসে। ওকে, আমি হচ্ছে এগুলো হচ্ছে আগে করে রাখছিলাম। আমি ফার্স্ট হচ্ছে index ডট পুরো ফাইলটাকে লিখে নিলাম। এটা নিয়ে আমি আর বলতে চাচ্ছি না, আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন। আমি হচ্ছে ইফ অ্যান্ড আমাদের হচ্ছে আজকে ইফ অ্যান্ড এলস এর থার্ড পার্ট থাকবে। আমি মোট এটা নিয়ে 5টা টপিকস তৈরি করব, 5টা টিউটোরিয়াল তৈরি করব। আমি হচ্ছে আজকে থার্ড পার্ট এরপরে পরবর্তী পার্টগুলোতে হচ্ছে আমি আরো সুন্দরভাবে আরো বেশ কিছু জিনিস শেখাবো। ওকে, 77 ওকে, আমাদের 77 নাম্বার ক্লাসে আমরা যেটা শিখবো, আমার কোথাও একটু মিস্টেক আছে, আমি একটু চেক করে নেই। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি হচ্ছে আমার পাথটাকে আমি জাস্ট ফার্স্টে যেটা করব, ভেরিয়েবল দুইটা ভেরিয়েবল নেব। ইকুয়াল টু দিলাম হচ্ছে 10, আচ্ছা ছোট করে দিব। আর বি ইকুয়াল টু এ বি নিয়ে করে, আর বি ইকুয়াল টু হচ্ছে আমাদের 20 রাইট। ওকে, এখন আমি যেটা করব, আমি হচ্ছে আজকে দুইটা টপিকস শিখবো। দুইটা টপিকস, ফার্স্ট হচ্ছে আমি ইফ কন্ডিশনটাকে ধরবো। ইফ ফাংশনটা ধরার পরে আমি হচ্ছে এ ডবল ইকুয়াল টু বি, আমরা জানি এটা হচ্ছে আমরা ফার্স্টে দেখছিলাম, আমি আবার একটু ক্লিয়ার করব। সেকেন্ড বন্ধনী দিয়ে আমি হচ্ছে এখানে লিখব হচ্ছে ডকুমেন্ট ডট রাইট এর মাধ্যমে সাকসেসফুলি কথাটা আসবে একবার, আর একবার আসবে আমাদের এররটা নিয়ে আসার জন্য আমরা কি করব, এলস কে ব্যবহার করব। এলস কে লেখার জন্য ডকুমেন্ট ডট রাইট কে ধরবো। রাইট কে ধরার পরে জাস্ট এখানে লিখে দিব এরর। এরর কথাটা চলে আসবে, জাস্ট এতটুকুই থাকুক আমার, আমি বেশি লং না করি। আমি ফার্স্টে কি আসবে, আমাদের এখানে এরর আসবে, ফার্স্টেরটা এরর আসবে, কারণ ফার্স্টেরটা এরর আসতেছে আমাদের দুইটা সমান কিনা। সো আমি আজকে একটু কনসেপ্টটা ক্লিয়ার করি। আমাদের এখানে ফার্স্টে শিখবো যেটা, সেটা হচ্ছে আমাদের গ্রেটার দ্যান জিনিসটা। ওকে, গ্রেটার দ্যান এর কাজটা শিখবো। সো ফাইনালি আমাদের গ্রেটার দ্যান এর কাজটা করার জন্য আমার কি করতে হবে, এখানে আমাদের হচ্ছে আরো কিছু লজিক্যাল সিস্টেম থাকবে। মানে আচ্ছা, আমরা হচ্ছে এরর পর্যন্ত ছিলাম, আমরা এরর ধরবে এখন এখানে। এখন আমি আবার একটু রিলোড করি, আমার এখন এরর আসতেছে। আমি দুইটা কনসেপ্ট এখান থেকে শিখবো। আমাদের এখানে ও চেক করবে কি বি এর থেকে এর মানটা বড় কিনা। আমি যদি এখানে দেই যে 20 তখন আমাদের এটা এরর আসবে। তখনও কি যে রিলোড করব, এটা এরর থাকবে, এরর, ঠিক আছে। কিন্তু আমার এটা আসলে কখন সাকসেসফুলটা আসবে, কখন সাকসেসফুলটা আসবে, রাইট। আমি এখন একটু রিলোড করি, সাকসেসফুল আসতেছে না, রাইট। সাকসেসফুলটা তখনই আসবে যখন এর মানটা বড় থাকবে। এটা হচ্ছে আমাদের বি এর মান, এটা হচ্ছে আমাদের এর মান। যখন আমি বি এর মানটা দিব 30, তখন আমাদের এখানে আসবে কি সাকসেসফুলি। এখানে আমার কি আসতেছে, সাকসেসফুলি। ওকে, আমরা হচ্ছে একটা কনসেপ্ট দেখলাম এখন পর্যন্ত, যে এর মানটা বড় হলে আমাদের এখানে সাকসেসফুল আসবে। কিন্তু আমাদের বি এর মানটা বড় হলে কখন সাকসেসফুল আসবে সেটা আমরা এখন দেখব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কমেন্ট আউট করে দিলাম সম্পূর্ণ জিনিসটা। আমি এখানে আরেকবার পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি এখন এখানে দিব হচ্ছে কি লেস দ্যান, এখানে দিব কি লেস দ্যান। একবার দিছি গ্রেটার দ্যান, এখন দিব হচ্ছে লেস দ্যান। এই যে এটা আমাদের গ্রেটার দ্যান, আর এটাকে বলা হচ্ছে আমাদের লেস দ্যান। এখন যদি আমি দুইটাকে সমান সমান করি,
তখন আমাদের এখানে কি আসবে, এরর। এখানে ও চেক করে কি এর থেকে বি এর মানটা বড় কিনা। আমরা এতক্ষণ দেখলাম কি এর মান বড় হলে আমাদের সাকসেসফুল আসে, কিন্তু এখন যদি আমাদের এর মান বড় আসে তখন আমাদের এরর আসবে। আমি যদি এখানে 40 দেই তখন আমাদের আসবে এরর। এখন ও চেক করবে যে বি এর মানটা বড় কিনা, যদি দেই বি এর মানটা 50 তখন আমাদের এখানে কি আসবে, সাকসেসফুলি। আমাদের কি সাকসেসফুল কথাটা এখানে চলে আসবে, রাইট? এই যে একটা সিস্টেম, এটাই হচ্ছে আমাদের মানে দুটো সমান কিনা এটা নিয়ে আমার হচ্ছে আরো 3টা টপিকস থাকবে। মোট আরো 3টা টপিকসের ভিতরে আমি সম্পূর্ণ কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, আমি আজকের মতো শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।